নমস্কার, আমি তাপসী। তাপসীর রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই সাধারণ, বাটার রাইস। তো এটা বাটার রাইস বানানোর জন্য 350 গ্রাম চাল আমি 1 ঘন্টা আগে 2-3 বার ভালো করে ধুয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার শুধু ভাতটা এখানে প্রথমেই আমি এখানে ঝরঝরে করে বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই আমি জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার চালটা আমি জলের মধ্যে দিয়ে দেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এখানে ফুটে গেছে। এবার কিন্তু যখন ফুটে যাবে অতি অবশ্যই জালটা মিডিয়াম টু মানে হাইতে দেবেন, তাহলে কিন্তু একটা ভাতও ভেঙে যাবে না। আর ভাতটা মোটামুটি আমি 70% এখানে করে নেব, ফুল নয়, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন আপনাদের একটা আমি দেখিয়েও দিচ্ছি, ভাতটা ঠিক ঠিক যখন এইরকম অবস্থায় আসবে তখনই নামিয়ে নিতে হবে। তো ভাতটা আমার একদম হয়ে গেছে। এবার জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব। তাই এখানে দেখুন একটা বড় গামলার মধ্যে আমি তারজালি নিয়ে নিয়েছি, মানে তারজালির ঝুড়ি। সেটার মধ্যেই আমি জলটা ছেঁকে নিয়েছি। তো আপনাদের কাছে যে পাত্র থাকবে সেটাতেই ঝরিয়ে নেবেন। আর অতি অবশ্যই জলটা ঝরিয়ে নেওয়ার পর ভাতটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন। তাহলে কিন্তু প্রত্যেকটা ভাত একদম মানে লম্বা লম্বায় থাকবে, একটা ভাতও কিন্তু একটু টুকরো হয়ে ভেঙে যাবে না। দেখুন ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে আর একদম কতটা সুন্দরভাবে রয়েছে। চলুন এবার আমি এখানে বাটার রাইসটা বানিয়ে নেব। যেহেতু এখানে আমি বাটার রাইস বানাচ্ছি তার জন্য বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মোটামুটি এখানে আমি 5 চামচ মতো বাটার নিয়ে নিয়েছি। আর অবশ্যই কড়াইটা গরম করে বাটারটা দেবেন, তারপর হালকা আঁচে দেবেন। তাহলে বাটারটা এমনিই কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি নিয়েছি গোলমরিচ, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গরম মশলাগুলো। এবার আবার ভালো করে মোটামুটি ওই 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। যখন এখানে বাটারের তো খুব সুন্দর একটা স্মেল, তার সঙ্গে গরম মশলারও খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই এখানে আমি যে ভাতটা আমি বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে দেব আর এখানে মিশিয়ে নেব। তো প্রথমেই অল্প একটু ভাত আমি দিয়েছি, মিশিয়ে নেব, নয়তো কিন্তু বাটারটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। দেখুন দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা ভাত কতটা সুন্দর লম্বায় রয়েছে প্রত্যেকটা ভাত। আবারও কিছুটা ভাত আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার এখানে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। গুঁড়ো চিনি ব্যবহার করলে এটা কিন্তু চালের ভাতের সঙ্গে মিশতেও মানে খুব কম সময় লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন। তবে নুনের পরিমাণটা একদম বুঝে দেবেন, যেহেতু বাটারেও নুন রয়েছে তাই খুব একটা নুনের কিন্তু এখানে প্রয়োজন হয় না। আবারও কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে এরকম ভাবে দিয়ে দেবো আর লেয়ারে লেয়ারে অল্প করে নুন আর চিনি গুঁড়োটা আমি দিয়ে দেবো। দেখুন আবার একটুখানি গুঁড়ো চিনি দিচ্ছি। তবে হ্যাঁ, এই ভাতটা যদি আপনারা একটু একটু মিষ্টি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ ওই 2-1 চামচ বাড়িয়ে দিতে পারেন। খুব একটা এখানে মিষ্টিও একটু ভালো লাগে না। তবে এই আপনার বাটার রাইসটা যে কোনো আমিষ নিরামিষ যে কোনো রেসিপির সঙ্গে খেতে পারেন। ভীষণ সুস্বাদু আর খুব সহজেই হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যেকোনো চিকেনের রেসিপি বলুন, মাটনের বলুন, পনির, আলুর দম যেকোনোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। বেশ কিছুক্ষণ আমি হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। ওপর থেকে মোটামুটি আবারও 4 চামচ বাটার আমি দিয়ে দিলাম। যেহেতু বাটার প্রথমেই বললাম এটা বাটার রাইস, তাই বাটারের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর বাটারের স্মেল তো কতটা সুন্দর আপনারা সকলেই জানেন। আর খেতে এতটাই ভালো লাগে আর খুব কম সময়ে কিন্তু এটা বানানোও হয়ে যায়। তো দেখুন এবার ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু। আর এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর বাটারটা একদম মেল্ট হয়ে গেছে। এবার পুরো ভাতটাকে আবারও আমি আলতো করে নাড়াচাড়া করে নেব। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যদিও আপনাদের সেটা আমি বোঝাতে পারবো না। তো এরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বাটার রাইস বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে। যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু আপনারা বাটার রাইস বানিয়ে নিতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই বাটার রাইসের রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।